প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তোমাদের মূল পাঠ্যপুস্তক হতে অধ্যায় 16-এর পরিমিতি অংশের 16.2 হতে কিছু অনুশীলন সমাধান করার চেষ্টা করব। দেখো, আমি তোমাদের পাঠ্যপুস্তকে যে 7 নং অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি আজকে সমাধান করার চেষ্টা করব। একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ এবং ক্ষেত্রফল 363 বর্গমিটার হলে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করো। খুবই সিম্পল একটা কোশ্চেন। আশা করি তোমরা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে থাকবে। তো আমরা সরাসরি এটার সমাধানে চলে যাই। দেখো, মনে করি সামান্তরিকের উচ্চতা x মিটার। যেহেতু আমরা উচ্চতা জানি না, উচ্চতা ধরে নিব। সামান্তরিকের উচ্চতা x মিটার। সামান্তরিকের ভূমি ওখানে বলেছে কি 3/4 মিটার। তাহলে কার উচ্চতার? তাহলে ভূমি সামান্তরিকের ভূমি হবে x এর 3/4 মিটার, গুণ করলে 3x/4 মিটার আমরা পাই। দেওয়া আছে সামান্তরিকের ক্ষেত্রফল। প্রশ্নে দেওয়া আছে সামান্তরিকের ক্ষেত্রফল কত? 360 বর্গ মিটার, 363 বর্গ মিটার। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে কি ভূমি ইন্টু উচ্চতা। সে আলোকে আমরা মানটা বসিয়ে দিব। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল আমরা জানি কত? 363। এবং ভূমির জায়গায়, এই যে ভূমির জায়গায় 3x/4 বসবে, উচ্চতার জায়গায় x বসবে। আমরা মানটা বসিয়ে দিলাম, গুণ করে নিলাম। গুণ করলে পাই 363 = 3s²/4। এটাকে আমরা গুণ করলে পাই 3s² = 1452। 3 দ্বারা যখন এটাকে ভাগ করব তখন আমরা পাবো s² = 484। যেহেতু এখানে বর্গ আছে, তাহলে বর্গ তুলে দেওয়ার জন্য আমাদেরকে উভয়পক্ষে কী করতে হবে? বর্গমূল করতে হবে। আমরা বর্গমূল করে নেব। বর্গমূল করলে আমরা পাই x = 22। তাহলে x হচ্ছে কার মান? উচ্চতার মান। আমরা উচ্চতা পেয়ে গেছি। সামান্তরিকের উচ্চতা হচ্ছে কত? 22 মিটার। এখন আমরা যেটা ভূমি ধরেছিলাম, ভূমির মধ্যে x এর মানটা বসিয়ে দিলে আমরা ভূমির মানটা পেয়ে যাব। তাহলে নির্ণয় ভূমি হচ্ছে তোমার কত? 3 × ওই x এর জায়গায় কী বসবে? 22 বসবে। ক্যালকুলেশন করলে আমরা পাই 16.5 মিটার। তাহলে নির্ণয় সামান্তরিকের ভূমি সমান হচ্ছে কত? 16.5 মিটার এবং উচ্চতা হচ্ছে কত? 22 মিটার। আমাদের প্রশ্নে চেয়েছিল, আমরা মোটামুটি প্রশ্নের আলোকে সামান্তরিকের ভূমি এবং উচ্চতা নির্ণয় করেছি। এখন আমরা 8 নং অঙ্কের সমাধান করব। তোমাদের পাঠ্যপুস্তক 16.2-এর 8 নং অনুশীলনটি তোমরা একটু দেখো। 311 নম্বর পৃষ্ঠাগুলো। ওখানে রয়েছে একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। সামান্তরিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আসো আমরা অঙ্কটি কীভাবে সমাধান করা যায় একটু দেখি। দেখো, এই অঙ্কটি সমাধান করার আগে তোমাদেরকে দুটি চিত্র আঁকতে হবে। প্রথমে একটি সামান্তরিকের চিত্র আঁকবো, আর একটি কি বর্গের চিত্র আঁকবো। যেহেতু প্রশ্নের মধ্যে তোমার সামান্তরিক এবং বর্গের কথা বলা হয়েছে, তাহলে আমরা প্রথমে ABC একটি সামান্তরিক আঁকলাম, এরপরে EFGH একটি বর্গ আঁকলাম। বর্ণনা আমরা লিখবো এভাবে করে। মনে করি ABCD একটি সামান্তরিক এবং EFGH একটি বর্গ। দেওয়া আছে সামান্তরিকের ভূমি AB সমান কত? 125 মিটার। ভূমি প্রশ্ন দেওয়া আছে এবং উচ্চতা DN সমান 5 মিটার।
এই যে উচ্চতা যেটা আছে, উচ্চতা হচ্ছে কি ডিএন। উচ্চতা ডিএন কত দেওয়া আছে প্রশ্নের মধ্যে? 5 মিটার দেওয়া আছে, আমরা এটাকে ডিএন ধরলাম। এরপরে ABCD সামান্তরিকের ক্ষেত্রফল সমান AB ইন্টু ডিএন, অর্থাৎ ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে AB, উচ্চতা হচ্ছে ডিএন। তাহলে আমরা মানটা বসিয়ে দিই। ABর মান আমরা জানি কি 125 আর ডিএনের মান জানি আমরা 5। তাহলে বসানোর পরে গুণ করলে আমরা পাই 625 বর্গমিটার। প্রশ্ন মতে আমরা লিখতে পারি EFGH বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান ABCD সামান্তরিকের ক্ষেত্রফল, যেহেতু বর্গক্ষেত্র সামান্তরিক ক্ষেত্রফলের সমান বলেছে। তাহলে আমরা লিখতে পারি কি EFGH বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ABCD সামান্তরিকের ক্ষেত্রফলের সমান, এটা আমরা লিখতে পারি। তাহলে ABCD সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কত পেয়েছি? 625 বর্গমিটার লিখলাম এখানে। এরপরে আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমরা সূত্র প্রয়োগ করব। তাহলে বাহু স্কেলকে কী করতে হবে? বর্গমূল করলেই আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাই। ক্ষেত্রফলকে বর্গমূল করলেই আমরা কি পেয়ে যাই? বাহুর দৈর্ঘ্য পেয়ে যাই। তাহলে এখানে ক্ষেত্রফল হচ্ছে কত? 625কে 625কে কী করলাম? আমরা বর্গমূল করলাম। বর্গমূল করলে আমরা কি পাই? 25 বর্গমিটার পাই। অর্থাৎ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? 25 বর্গমিটার। আমরা সূত্রের আলোকে লিখলাম। অর্থাৎ এভাবে লেখা যায় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে কি বাহু স্কয়ার। এটাকে আমরা বর্গমূল করলে এই মানটা আমরা পেয়ে যাব সহজে। ঠিক আছে, এখন দেখো আমরা যে বর্গটা এঁকেছি এটার নাম হচ্ছে কি EFGH। এটাকে আমরা এই যে কর্ণ দেওয়ার কারণে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। আমরা একটি ত্রিভুজ থেকে আমরা সূত্রের সাহায্যে যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। যেহেতু এটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে বাহুর দৈর্ঘ্যগুলো নির্ণয় করে থাকি। ঠিক একইভাবে এখানেও EFG ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য যেটা আমরা জানি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজ হচ্ছে EG। EFG ত্রিভুজের মধ্যে দেখো, আবার খেয়াল করো, EFG এই ত্রিভুজের মধ্যে এটা একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে EG হচ্ছে তোমার কি অতিভুজ, এখানে অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে তোমার কি EF, লম্ব EF, ভূমি হচ্ছে তোমার কি FG। এখন এটা আমরা এভাবে বসাই, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ EG স্কয়ার ইকুয়াল টু EF স্কয়ার প্লাস FG স্কয়ার। এখানে মান আমরা নির্ণয় করেছি, বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করেছি কি 25টা এখানে বসিয়ে দিলাম। তাহলে এটাকে ভাঙলে আমরা পাই কি 2 × 25 স্কয়ার। এটা যোগ করলে আমরা কি পাই? 2 × 25 স্কয়ার। এটাকে আমরা বর্গমূল করলে ইজির মানটা আমরা পেয়ে যাই। বর্গমূল করলে আমরা কি পাই? 35.35 মিটার, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। প্রশ্নে আমাদেরকে চেয়েছে কি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা খুব সুন্দরভাবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে ফেলেছি। আমরা পেয়েছি কি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি 35.35 মিটার। এখন আমরা 16.2-এর 9 নং অঙ্কটি সমাধান করব। একটু প্রশ্নটি দেখো, খেয়াল করো সবাই। একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার। এর ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয়। তো প্রশ্নের আলোকে আমি এখানে একটা চিত্র অঙ্কন করেছি। দেখো, প্রথমে ABCD একটি সামান্তরিক অঙ্কন করেছি। সামান্তরিককে তোমার এই যে এখানে একটা কর্ণ আঁকা হয়েছে, কর্ণটার নাম দিয়েছি আমি BD, অর্থাৎ BD কর্ণ ABCD সামান্তরিককে কি করেছে? সমদ্বিখণ্ডিত করেছে। এই যে এই সামান্তরিককে তোমার BDটা কি করছে? সমদ্বিখণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত করার পর আমরা এখানে একটা ত্রিভুজ পেলাম, ABD ত্রিভুজ। এই ত্রিভুজে ABD ত্রিভুজে যে সূত্র রয়েছে, সূত্র হবে কি হাফ ইন্টু সামান্তরিক ক্ষেত্র ABCD, অর্থাৎ এই ত্রিভুজটা হচ্ছে তোমার কি এই সামান্তরিকের অর্ধেক। তাহলে আমরা জানি কি ABD ত্রিভুজ সমান হাফ ইন্টু সামান্তরিক ক্ষেত্র ABCD। একইভাবে আবার এই সামান্তরিকের এই যে ACটা কি করছে? সমদ্বিখণ্ডিত করেছে,
অর্থাৎ এসি কর্ণ ABCD সমান্তরিককে সমদ্বিখণ্ডিত করেছে, ঠিক আছে। তাহলে সুতরাং এখানেও তোমার কি হয়েছে, দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে ABC ত্রিভুজ, এখানে ABC ত্রিভুজ হচ্ছে তোমার এই সমান্তরিকের অর্ধেক, অর্থাৎ হাফ ইন্টু সমান্তরিক ক্ষেত্র, হাফ ইন্টু সমান্তরিক ক্ষেত্র কত, ABCD। তাহলে আমরা বলতে পারি কি ABD ত্রিভুজ সমান ABD ত্রিভুজ সমান এই যে ABC ত্রিভুজ, অর্থাৎ এই ত্রিভুজ সমান এই ত্রিভুজ। সুতরাং ABD ত্রিভুজ সমান ABC ত্রিভুজ। প্রশ্নের মধ্যে দেওয়া আছে, ওখানে যে বাহুগুলো দেওয়া আছে, একটা বাহু আমরা ধরেছি AB সমান 30 সেন্টিমিটার, AB সমান 30 সেন্টিমিটার। এই বাহু আর এই বাহু সমান, সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়, সমান হয়। এখানে তোমার বিপরীত বাহু তোমার কি দেওয়া আছে, AD সমান কি দেওয়া আছে 26 সেন্টিমিটার, এবং যে BDটা আছে, এই যে BD কর্ণ, BD সমান কত দেওয়া আছে 28 সেন্টিমিটার। তাইলে আমরা প্রশ্নের আলোকে লিখেছি কি দেওয়া আছে, AB সমান 30 সেন্টিমিটার, AD সমান 26 সেন্টিমিটার, BD সমান 28 সেন্টিমিটার, ঠিক আছে। পরিসীমা অর্ধেক যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা প্রয়োগ করব। তাহলে এগুলো সবগুলো যোগ হয়ে টোটাল কি দ্বারা ভাগ হবে, 2 দ্বারা ভাগ হবে। তাহলে বাহুগুলো যোগ হয়ে 2 দ্বারা ভাগ। তাহলে AB প্লাস AD প্লাস এখানে কি হবে, এটা হবে BD, এটা হবে কি BD। এখন আমরা মানটা বসিয়ে দিব। ABর মান আমরা জানি 30, ADর মান জানি আমরা 26, BDর মান জানি আমরা কত 28। যোগ করার পর 84/2 সেন্টিমিটার আমরা পেলাম, ভাগ করে দিলে কত পাবো 42 সেন্টিমিটার। আমরা জানি ABD ত্রিভুজের ক্ষেত্রফল সমান √S ইন্টু S মাইনাস A S মাইনাস B ইন্টু S মাইনাস C। এটা তোমাদের নতুন একটি সূত্র, এটা ভালো করে তোমাদেরকে শিখে নিতে হবে। দেখো আমরা আবার বলছি, ABD ত্রিভুজের ক্ষেত্রফল সমান S ইন্টু S মাইনাস A ইন্টু S মাইনাস B ইন্টু S মাইনাস C, এটার বর্গমূল হবে, ঠিক আছে। এখন এটার মানটা বসিয়ে দিব। আমরা S এর মান আগে নির্ণয় করেছি কত 42, মানটা বসিয়ে দিব। A এবং B এবং C তিনটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, একটা বাহু দৈর্ঘ্য হচ্ছে কত 30 সেন্টিমিটার, একটা হচ্ছে 26 সেন্টিমিটার, আরটা ছিল কত 28 সেন্টিমিটার। আমরা এখানে বসিয়ে দেবো। A এর মান বসাবো আমরা 30, B এর মান বসাবো 26, C এর মান বসাবো 28। ক্যালকুলেশন করলে আমরা পাই 42, এখানে 12, এখানে 14, এখানে 16। আবার এগুলো গুণ করলে আমরা পাই কত 336 ইন্টু 336। তাহলে দুইটা জোড়াও দেখা যাচ্ছে, তাহলে বর্গমূল করলে আমরা কি পাবো 336 বর্গ সেন্টিমিটার। তাহলে ABD ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেলাম কত 336 বর্গ সেন্টিমিটার। আসো আমরা এটার ত্রিভুজের ক্ষেত্রফলটা লিখি। এখানে ABD ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আমরা জানি, ঠিক আছে। এখানে ভূমি হচ্ছে কি AB, আর DF হচ্ছে তোমার কি উচ্চতা। তাহলে AB এর মান আমরা জানি কত 30 সেন্টিমিটার, আর DFটা আমরা কত ধরেছি H। তাহলে মানটা আমরা সেভাবে করে বসিয়ে দিই। ABর মানটা বসিয়েছি আমরা কত 30, DF এর মান বসাইছি H, আর ABD ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি 336। এখন আমরা ক্যালকুলেশন করলে এখানে পাবো 15H, পক্ষান্তর করলে H ইকুয়াল টু কত পাবো 336 ডিভাইডেড বাই 15। যদি ভাগ করলে আমরা ক্যালকুলেশন করে পাই কত H ইকুয়াল টু 22.4 সেন্টিমিটার। H এর মানটা আমরা পেয়ে গেছি। এখন আসো BEC ত্রিভুজ, এই যে BEC এই যে ত্রিভুজটি হচ্ছে কি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে সবসময় কি নির্ণয় করে থাকি, বাহু নির্ণয় করে থাকি। আমাদের এখানে একটি বাহু দেওয়া আছে, অন্য বাহুগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে কীভাবে করে, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে। আসো আমরা সেই পদ্ধতি অ্যাপ্লাই করি। তাহলে BEC সমকোণী ত্রিভুজ হলে আমরা কি পাই, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজ হচ্ছে BC স্কয়ার, লম্ব হচ্ছে BE, লম্ব হচ্ছে তোমার কি লম্ব হচ্ছে BE, আর ভূমি হচ্ছে তোমার CE। তাহলে লম্ব পক্ষান্তর করে আমরা কি পাই, BE স্কয়ার ইকুয়াল টু BC স্কয়ার মাইনাস CE স্কয়ার। পক্ষান্তর করলে আমরা এভাবে পাই। এখন মানটা বসিয়ে দিই। BCর মান আমরা জানি 26, দেখো এই যে BCর মান আমরা কত জানি 26, আর CE যেটা আছে, CE হচ্ছে তোমার কি, CE হচ্ছে তোমার উচ্চতা। H এর মান আমরা নির্ণয় করেছি কত 22.4 সেন্টিমিটার। আমরা জাস্ট মানটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর বর্গ, এখানে আছে বর্গ আছে, এটা আছে বর্গ করার পর আমরা এখানে
26 এর বর্গ করলে আমরা পাই 676 আর 22.4 হোল স্কোয়ারকে বর্গ করলে আমরা পাই 501.76। এরপর বিয়োগ করলে আমরা পাই 174.24। ঠিক আছে, তাইলে আমরা এখানে লিখতে পারি বা বিই স্কোয়ার ইকুয়াল টু, এই যে বিইটা নামালাম, বিই স্কোয়ার ইকুয়াল টু 174.24। এখন যেহেতু বর্গ আছে, বর্গ তোলার জন্য আমাদের কী করতে হবে? বর্গমূল করতে হবে। বর্গমূল করলে আমরা বিই সমান পাবো কত? 13.2 সেন্টিমিটার। আমরা এরপর লিখতে পারি ই সমান এ বি প্লাস বি। দেখো এই বাহুটাকে আমরা ভাগ করলে পাই কি? এ বি প্লাস বি। এই যে এ বি এবং বি যোগ করলে আমরা কি পাই? আমরা এই বাহুটা পাই। তাহলে লিখতে পারি কি? এই সমান কি? এ বি প্লাস বি। এ বির মান হচ্ছে 30, বি এর মান হচ্ছে কত? 13.2 আমরা আগে পেয়েছিলাম। তাহলে সুতরাং এই সমান কি হবে? যোগ করলে 43.2। আসো আমরা AEC যেটা আছে, এই যে দেখো, এই যে AEC এটা একটি সমকোণী ত্রিভুজ। এই যে AEC এটা একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে আমরা কি করব? পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে বাহু নির্ণয় করব। পিথাগোরাসের সাহায্যে আমরা লিখতে পারি কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে কি লিখতে পারি? AC স্কয়ার এটা অতিভুজ, তারপরে এইটা হচ্ছে তোমার এখানে লম্ব, আর সিটা হচ্ছে ভূমি। তাহলে AC স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস সি স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাই এর মান আমরা জানি কত? 43.2, আর সি এর মান জানি আমরা কত? 22.4। মানটা বসিয়ে দিলাম। এটা বর্গটা ক্যালকুলেশন করলে আমরা পাই কত? 1866.24 প্লাস 501.76। এখন এটা যোগ করলে আমরা পাই কত? 2368, অর্থাৎ AC স্কয়ার ইকুয়াল টু 2368। যেহেতু এখানে বর্গ আছে, আমরা বর্গটা তুলে ফেলতে হবে, উভয়পক্ষে বর্গমূল করলে বর্গ উঠে যাবে। তাহলে AC সমান কি হবে? এটা বর্গমূল 2368। তাহলে AC সমান বর্গমূল করলে আমরা ক্যালকুলেশন করলে কত পাই? 48.662 সেন্টিমিটার। তাহলে আমরা অপর কর্ণটি আমরা পেয়ে গেছি। আমাদের প্রশ্নে বলেছিল কি? অপর কর্ণের দৈর্ঘ্য কত নির্ণয় করার জন্য। তাহলে আমরা অপর কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেছি। অর্থাৎ আমাদের যে AC কর্ণটা, এটার দৈর্ঘ্য আমাদের জানা ছিল না। এর আগে আমরা বিডিটা আমরা বের করেছিলাম। প্রত্যেকটি বিডিটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে, কিন্তু অপর কর্ণটি বের করার জন্য বলা হয়েছিল। আমাদের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য বের করার পর আমরা সর্বশেষ AC কর্ণের দৈর্ঘ্যটা বের করেছি। তাহলে সুতরাং আমরা এখানে লিখতে পারি অতএব অপর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 48.662 সেন্টিমিটার। এই হচ্ছে এটার উত্তর। তো আমাদের ক্লাস আজকে আমরা এখানে শেষ করব। তোমরা হোমওয়ার্ক লিখে নাও। হোমওয়ার্ক হচ্ছে অনুশীলনী 16.2 হতে উদাহরণ 11 ও 12 নং। 12 নং কী করবে? সমাধান করবে। ভালো থেকো সবাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।